দাও আমাকে, দাও, ওঠো। শোনো ব্যাগটা ইটা দিয়ে দেবো। আচ্ছা ওঠো। হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ব্যাগ পিঠে দিয়েছি, ঠিক করে বোতল ধর। হ্যাঁ বসিয়ে দিয়েছি, তুমি বেরো, সাবধানে যাবে। এখন ঘড়িতে বাজছে 6টা। তো বাবাই পাপাকে আমি স্কুলে বেরিয়ে গেল। তো চলো এবার ঘরের সমস্ত কাজ বাজ, বিছানা গোছাতে হবে। কিচেনের অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমার কিচেনের অবস্থা। এখন টিফিন বানিয়েছি হচ্ছে পরোটা আর কাবলি তরকারি। সমস্ত কিছু ঘরে কাজ টাজ করতে হবে। তো চলো চটপট করে দিয়ে সমস্ত কাজ বাজ কমপ্লিট করে নিই। অন্য যেটা কাজ থাকে পরে বেলায় দেখা হচ্ছে। হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সিরিজ ব্লগে। তোমরা দেখতে একটু সকালে বাবিন স্কুল চলে গেল। এবার ঘরের সমস্ত যা কাজ বাজ করে সেগুলো কমপ্লিট করে মিস্টার হালদার অফিসে বেরিয়ে গেলে দুজনকে টিফিন রেডি করে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে দিলাম। তো স্নান টান হয়ে গেছে, দিয়ে এখন রেডি হয়ে নিয়েছি, যাবো হচ্ছে বাবিনকে স্কুল থেকে আনতে। তো চলো বাবিনকে স্কুল থেকে নিয়েছি, সঙ্গে বাজার করি। তো আজকে সারাদিন কী করছি না করছি সব কিছু শেয়ার করবো। তো চলো এখন বেরোনো যায়। ভিজিলাতে পড়লো চলো সাইড দিয়ে চলো। বেগুন কত করে? স্কুল থেকে খুব বেড়ায় আর রোজ খুলে নিয়ে এরকম বেড়ায় সব। আসো আসো আসো। হ্যাঁ তো এই মাত্র এলাম বাবিনকে স্কুল থেকে নিয়ে, সঙ্গে বাজার করেছে। চলো কী কী মাছ এলাম না নিলাম সব চেঞ্জ করো তাড়াতাড়ি। তো এখানে নিয়েছি হচ্ছে যে কাচকি মাছ, এখানে নিয়েছি হচ্ছে ট্যাংরা মাছ, এখানে আছে হচ্ছে চিকেন, আর এখানে আছে হচ্ছে এগ, আর বাজার করছি হচ্ছে উচ্ছে, টমেটো, আলু, আদা আর বেগুন। তো এই হচ্ছে আজকেকার আমার বাজার। তো আমি যে কাচকি মাছটা এনেছিলাম সেটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি। তো আমি এখন বানাবো হচ্ছে কাচকি মাছের বাটি চচ্চড়ি। তো চলো সেই রেসিপিটাই তোমার সাথে শেয়ার করবো। তো তার জন্য আমার যা যা প্রয়োজন হচ্ছে, খুব ভালো করে পাতলা করে এখানে আলু কেটে নিয়েছি হচ্ছে টমেটো কুচি, আর এখানে রসুনটাকে আমি থেতো করে নিয়েছি, গোটা গোয়া রসুন থেতো করে নিয়েছি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা, আর লাগবে হচ্ছে নুন, হলুদ আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো আর কাঁচা সর্ষের তেল। তো এই কটা উপকরণ দিয়ে আমার কাচকি মাছের বাটি চচ্চড়িটা রেডি করবো। প্রথমে আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো। তো আলুটা আমি বাটিতে দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে হচ্ছে টমেটো, পেঁয়াজ সমস্তটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে আমি দেবো হচ্ছে নুন। তো আমি ধনে পাতাটা আনতে ভুলে গেছি, তোমরা ধনে পাতাটা অতি অবশ্যই দিলো, সেটা দিলে আরও বেশি টেস্ট হবে। দেবো হচ্ছে হলুদ গুঁড়ো যেটুখানি প্রয়োজন, দেবো হচ্ছে সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো, যেহেতু আমি দুটো কাঁচা লঙ্কা অ্যাড করবো সেই জন্য সেটা বুঝে আমি লঙ্কাটা দেবো। তো এর মধ্যে এবার দিয়ে দেবো হচ্ছে আমি সর্ষের তেল, বেশ ভালো পরিমাণ সর্ষের তেল দেবো। এবার এগুলোকে দিয়ে আমি এখন মিক্স করব। তো দেখো এটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। তো এবার যে মাছটা ছিল সেই মাছটাকে আমি এবার ওর মধ্যে অ্যাড করে দেবো। যে মাছটাকে দিয়ে দিয়েছি, তো মাছটাকেও দিয়ে আমি খুব ভালো করে মিক্স করব। তো এটাকে হাত দিয়ে মিক্স করাটাই বেশি ভালো, যাতে একে অপরের সাথে সমস্ত মশলা মাছের সাথে আলুর সাথে তেল সমস্ত কিছু একে অপরের গায়ে লেগে যায়। তো এটাকে মিক্স করে আমি এইভাবে 10-15 মিনিট এখন রাখবো। তারপরে চলো এটা কীভাবে রান্না করি সেটা দেখাবো। ট্যাংরা মাছটা ভালো হয়ে গেছে। তো এটাকে বেগুন ঝোল করবো। আর এদিকে মাছটা আমি মাখিয়ে দিলাম কাচকি মাছটা, সেটা 15-20 মিনিট হয়ে গেছে। তো এবার আমি গ্যাসটা জ্বালিয়ে আর ঢাকা বন্ধ করে মাছটাকে হতে দেবো। তো এটার মধ্যে আমি একদম জল দেবো না, আর সিমে রেখে এটাকে আমি 10-15 মিনিট রান্না করবো। তো দেখো গ্যাস একদম সিমে আছে, এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রান্না করবো 15-20 মিনিট। আর যে চিকেনটা নিয়েছিলাম তো সেটাও পকোড়ার জন্য ম্যারিনেট করে নিয়েছি। এখানে বাটিটা আমি গ্যাসে বসিয়েছি, 5-7 মিনিট হয়ে গেছে। তো চলো এবার ঢাকাটা খুলে একটু দেখি। তো দেখো কতটা পরিমাণ জল উঠেছে। তো এই যে জলটা আছে এই জলেই মাছটা আর কি স্টিম হবে। তো আবারও আমি এটাকে আরও 5-7 মিনিট ঢাকা দিয়ে এইভাবে রান্না করব। তো তোমাদেরকে দেখালাম না যে বৃষ্টি পড়ছে। তো আমি সকালবেলা বিছানার চাদর, বালিশের রবার এগুলো সব ভিজিয়ে রেখেছিলাম যে বিকেলবেলা কাচাও। তো দেখছি যখন বৃষ্টিটা পড়ছে ভাবলাম বৃষ্টির জলে এগুলো কিচেনে বেশ ভালো পরিষ্কার হবে। তো বৃষ্টির জলে এখন ওগুলো কাচাকুচি করলাম, দেন আবার স্নান করলাম। আজকে অনেক দিন পর বৃষ্টিতে ভিজলাম। তো এইরকম
কেমন রোদগুলো দেখতে পাচ্ছ? তো ওই যে বেডশিটটা কেটে মেলে দিয়েছি, আজ দিন করে বৃষ্টিও পড়ছে। তো এই যে হচ্ছে চিকেন পকোড়া ভাজা। তো আজকে রান্না করলাম কি কি দেখাই। তো এই যে উচ্ছে ভাজা পেঁয়াজ দিয়ে, আর আজকে সোস টপার এই মাছটা। উফ, খেতে যায় এটা গরম ভাতে লাগে না, কাচকি মাছের বাটি চচ্চড়ি। তোমরা অতি অবশ্যই একদিন একটু ট্রাই করো। আর আজকে ফার্স্ট টাইম আমি ট্যাংরা মাছের বেগুন আলু দিয়ে ঝোল করলাম, আগে কখনো করিনি। মা এই রেসিপিটা খুব ভালো বানায়, মায়ের থেকে জেনে নিয়ে করলাম। তো ছোটো ছোটো ট্যাংরা মাছের বেগুন আলু দিয়ে ঝোল, বেশি ট্যাংরা। তো এই হচ্ছে আজকে দুপুরের খাবার। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন সন্ধ্যাবেলা রেডি হয়ে নিয়েছি, তো যাবো হচ্ছে মাছকাওয়ারি বাজার করতে। তো চলো মাছকাওয়ারি বাজার কী কী করছি না করে সব তোমাদের শেয়ার করবো। তো চলো বেরোনো যাক। ওখানে রাখবে, ওখানে একবার রেখে দিয়েছো, ব্যাগগুলো নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, ভালো করেছো। তুমি যে বললে ওখান থেকে নেবে, এখান থেকে নিয়ে নিয়েছো। হ্যাঁ, ওরকমই দাম ছিল। জিরা কাঠির দামটা কম, তো জিরা কাঠি অল্প অল্প মাছকাঠি নিতে পারতে, দুটো হাফ হাফ করে নিতে পারতে, 5 কেজি 5 কেজি করে। তো মিস্টার আলদারের চাল নেওয়া হয়ে গেছে, চালের দাম বেড়ে গেছে, সেটাই বলছে। তো চলো এবার এখান থেকে মলে যাবো। বাবা, আজকে তো ভালোই ভিড় আছে গো দেখতে। চলে এসেছি সুমোস, এবারে যাবো হচ্ছে। আর আজকে বাইরে থেকেই দেখে মনে হচ্ছে ভালোই ক্রাউড আছে। তো চলো, কেন এই পারে রাখবে না? না, ব্যাগ এখানে থাকবে। তো গাড়িটা এই পারেই রাখা হলো, ব্যাগগুলো রয়েছে বলে। তো কোনটা নেব? হ্যাঁ, তো এই যে বাজার কমপ্লিট, এখন স্যার এগুলো গাড়িতে তুলবে। যাবো আমি, যেতে লাগবে। বাজার কমপ্লিট, তো চলো বাড়িতে। তো এই এলাম বাড়িতে। তো চলো কী কী মাছ করে বাজার করলাম ছোটো তোমাদেরকে দেখাবো। তো এই যে একটা দুটো ব্যাগ নিয়ে বসে পড়েছি। তো চলো দেখাই কী কী নিয়েছি। তো প্রথমেই হচ্ছে এখানে একটা বাবনের বিস্কুটের প্যাকেট, এটা হচ্ছে লিকুইড। এখানে হচ্ছে এই যে ইয়া বড়ো 1 বস্তা মুড়ি, 1 কেজি মুড়ি, এটা পার একদম সরে যায়। হচ্ছে একটা পাপড়ের প্যাকেট, এই যে হচ্ছে পপকর্নের প্যাকেট 6টা, এটাও বাবিনের বিস্কুট, বিস্কুট স্ট্রবেরি। একটা ভালো জিনিস নিয়েছি, ক্যান্ডির প্যাকেট, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি পেয়েছি ক্যান্ডি। ফল থেকে নেওয়া এগুলি লাভ। তারপরে নিলাম হচ্ছে একটা গোলাপজাম মিনি রোয়াটা, হচ্ছে লিটল হার্টস, এটা হচ্ছে নুডলস মিক্সড, এটা একটা সয়াবিনের প্যাকেট, বাতাসা, চিনি, মুসুর ডাল, এর মধ্যে হচ্ছে কাজু বাদাম কিশমিশ, হচ্ছে এলাচ, এখানে হচ্ছে একটা গরম মশলার পাতা, একটা গোলমরিচের পাতা, এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, এটা হচ্ছে ছোলা, এটার মধ্যে কী আছে মনে নেই আমার, এটা হচ্ছে কাবলি ছোলা, আর এই হচ্ছে ময়দা। তো এই গেল একটা ব্যাগ। চলো আরেকটা ব্যাগ খুলি। তো হ্যাঁ, এই ব্যাগের মধ্যে ছিল হচ্ছে এটা ডিমের একটা কেক, সার্ফ, যেটা অতি অবশ্যই দরকার। এই ব্যাগ থেকে বেরোচ্ছে হচ্ছে এই যে আমার শ্যাম্পু, 1 ঘন্টা মানে 1 চেন হেয়ার অ্যান্ড শোল্ডার 1 মাসে, গুড নাইটি লিকুইড, এটা হচ্ছে চুই ভাজা প্যাকেট, এটা হচ্ছে চানাচুর,
বাবিনের আর বাবিনের পাপার সোপ, স্যাভলন, হচ্ছে একটা ফরচুনের মাস্টার্ড অয়েল, হচ্ছে একটা রিফাইন্ড অয়েল, দুটো করে প্যাকেট আছে, চিকে পোস্ত, জিরে, হলুদ। বাও, শ্যাম্পু বটলটা চেঞ্জ করে দিয়েছে। এটা হচ্ছে বাবিনের শ্যাম্পু, জনসন বেবি। আর এই যে দাঁতটাকে পরিষ্কার চকচকে রাখার জন্য হচ্ছে টুথপেস্ট, দাবার টুথপেস্ট। এই গেল আর একটা ব্যাগ। এই যে আমার থেকেও ওয়েট বেশি, 5 কেজি গণেশ শাকার প্যাকেটটা। আর মাসকাবারি যে চালটা, ওটা ওই ব্যাগের মধ্যে আছে। তো এই হলো আমার মাসকাবারি বাজার। আর হ্যাঁ, আমি ওটা ভুলে গেলাম, প্যান্ডা নুডলস। তো চলো, এগুলো সব এখন গুছিয়ে সেট করে রাখতে হবে, ওগুলো এখন করে নিই। তো চলো, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। সবাই সুস্থ ভালো থাকবে, আবার দেখা হবে কালকে।